আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে আপনাদেরকে আমি দেখাবো কোন সুইচ দ্বারা কি কাজ করতে হয়। দরজা লক, আনলক, লুকিং গ্লাস। চলুন মূল কাজে যাওয়া যাক। আমরা প্রথমত এই গাড়ির চাবিটা নেওয়ার পরে যে দেখেন গাড়ির দরজার সাথে যে চাবির তালার যে একটা পয়েন্ট, এই পয়েন্টের ভিতরে আমরা এই চাবিটা ঢুকাইলাম। যদি গাড়ির দরজাটা যদি লক থাকে অথবা আনলক থাকে, যদি লক থাকে তখন আমরা এই বামে দিয়ে হালকা করে বামে দিয়ে চাপ দিয়ে এরপরে আমরা চাবিটা বের করব, এরপরে আমরা দরজাটা টান দেব। এখন যদি আমরা লক করি, লক করতে গেলে আমরা এই চাবি ঢুকানোর পরে ডানে মোড় দেবো, তাইলে আমাদের দরজাটা চারটে দরজা লক হয়ে গেল। এখন বামে দিলে দরজা আনলক হয়ে গেল। সর্বসময় আমরা হিসাব করব আমার চাবিটা যেন হালকা আস্তে করে চাপ দেই, কারণ চাবিটা জোরে চাপ দিলে দরজাটা খুলবে না, পরে ভেঙে যাবে। এখন আমরা গাড়িতে উঠবো। গাড়িতে ওঠার পরে আমাদের সর্বপ্রথম কাজ, যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আমরা দেখব। এই পয়েন্টগুলো দেখতে হলে আমাদের সর্বপ্রথম এই যে পুশো আমাদের চাবি ঢুকাইতে হবে। আমরা যদি এক সুইচ দেই, এক সুইচ দিলে এখানে টিভি অথবা রেডিও থাকলে এইটা চলবে। যদি আমরা ডাবল সুইচ দিই তখন এই ড্যাশবোর্ডের সামনে এই যে লাল দরজা, হ্যান্ড ব্রেক, ব্যাটারি, এগুলোর লাইনটা আমাদের উঠবে। উঠলে আমরা তখন এই যে বাটনগুলোয় কাজ করাইতে পারবো। যেমন আমি বলি, এই যে চারটা বাটন আছে, এই চারটার আমি যেই জায়গায় ড্রাইভিং সিটে বসা আছি, বসা অবস্থায় আমার চারটে বাটনের এই একটা বাটন আমার ডান সাইডে। এই বাটনটার কাজ হলো দরজাটা, এই গ্লাসটা, দরজার গ্লাসটা নিচে চাপ দিলে অথবা উপরে টিপ দিলে উপরে উঠবে, নিচে চাপ দিলে এই যে নিচে নামবে। সেম আমি যেরকম বসা আছি যেই জায়গায়, এর বামেরটা আমার হাতের বাম সাইডের এইটা সেম কাজ, পিছনের দুইটা। এখন কেউ জিজ্ঞেস করতে পারে যে আমার উপরে বাটনের উপরে এই দুইটা কি? এই দুইটা হলো, এই যে একটা ছোট লক আছে, টিপ আছে অথবা সুইচ আছে, এই সুইচ দ্বারা আমাদের এই সাইডে দরজার গ্লাস আছে, এই গ্লাসের এই বাটনটা যদি আমরা এরকম টিপ দিয়ে রাখি তখন তিনটে দরজার গ্লাস আর খুলবে না। কেউ সুইচ দিলেও শুধু একটা দরজা খুলবে, আমার ডান পাশের এই গ্লাসটা, এই দরজাটার গ্লাসটা খুলবে এই যে, কিন্তু ওপাশে একটাও খুলবে না। তার জন্য কি করতে হবে? খুলতে হলে আমাদের এই যে লকটা আবার আনলক করে দিতে হবে। এখন আসি এই যে পাশের এই একটা, এই পাশেরটা হলো দরজা চারটে লক আনলক। যেমন দরজা যখন আমরা লাগানোর পরে বাহির থেকে কেউ খুলতে পারে না, তখন আমরা লক করার জন্য এই যে লক সামনে দিলে লক, আবার আনলক করতে গেলে এই পিছনে। এখন আমরা আসি, দরজাটা অনেক সময় অনেকে এরকম ধরে ধাক্কি করে দরজা খুলে না কেন? এই দরজাটা খোলার জন্য একটা নিয়ম আছে। যেমন আমরা এরকম বাজাইলাম, এই যে হাতের কোনটা এই জায়গায় বাজাইলাম, হাতের আঙ্গুলটা এরকম দিলাম, দেওয়ার পরে এই যে একটা লকের পয়েন্ট আছে, এইটা আমরা আঙ্গুল দ্বারা টান দিলাম আর হাতের এই যে কেনু দ্বারা ঠেলা দিলাম, তাইলে আমাদের দরজাটা অটোমেটিক খুলে যাইবে। এখন এই টানাটানি করার চেয়ে এইটাই ভালো সিস্টেম। সেম চারটা দরজা একই সিস্টেম। এরপরে আসি, আমাদের এই যে সামনে একটা পয়েন্ট আছে গ্লাসের মতো, এইটারে আমরা বলি লুকিং গ্লাস। এটা এরকম দুই সাইডে দুইটা গ্লাস আছে, এবং আমি যে সিটে ড্রাইভিং সিটে বসা আছি এর মাথার উপরে একটা এই যে লুকিং গ্লাস আছে। এইটারে কোনোভাবেই কিছু করা লাগে না, এটা আপনি যেদিকে নেবেন, যেদিকে মোড় দেবেন ওদিকেই যাবে, কোনো সমস্যা নাই। এখন আসি, এই যে দুইটা লুকিং গ্লাস, এই লুকিং গ্লাস দুইটা কিভাবে আমরা কোন সুইচ দ্বারা এটারে অফ অন চার বাটন দ্বারা ঠিক করব। এই যে বাটন আছে তিনটে, এই বাটনের এই টিপটা হলো, এই যে দেখেন এখানে যদি টিপ দেই তাহলে এই যে লুকিং গ্লাসটা অফ হয়ে যাইবে। আবার এখানে যদি বাটনটা যদি চাপ দিই তখন আবার এটা খুললে যাইবে। এখন অনেক মানুষ লম্বা এবং খাটো আছে, সবার একরকম না।
অনেক মানুষ খাটো থাকলে এই লুকিং গ্লাসটা আমরা দেখতে পারে না, তখন কি করতে হবে, আমি যদি ডানের লুকিং গ্লাসটা ফলো করি, ডানেরটা এই যে একটা বাটন আছে এখানে আর এবং এল, আরে দিলে আমার ডানেরটা, এই যে আরে দিলাম, আরে টিপ দিয়ে আমার ডানের লুকিং গ্লাসটা ঠিক করবো। আরে দিলাম, আমি আরে দেওয়ার পরে এই যে 4টে বাটন আছে, এই বাটনের ক্ষেত্রে আমার নিচে, উপরে, ডানে, বামে আমার যেরকম লাগে এরকমই আমি এই লুকিং গ্লাসটা আমার নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এরপরে যদি আমি বামেরটা ঠিক করি, বামেরটা ঠিক করলে এই যে একটা এল দেওয়া আছে, এই যে এল এর দিকে আমি টিপ দিলাম, টিপ দেওয়ার পরে আমার বামেরটা, এরপর আমার এই 4 বাটন দ্বারা আমি আমার নিজের মতো করে ঠিক করে নিলাম। এই হইলো মূল এই সুইচ, এই গাড়ির ম্যানুয়াল গাড়ির সুইচ অথবা পয়েন্ট, লুকিং গ্লাস, দরজা খোলার এরকমই নিয়ম। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।